একদিন লোকটি দোকানে এসে বলল, দাদা 2 প্যাকেট ঝুড়ি ভাজা দিন তো। দোকানদার বলল, আমি তো ভাই অন্ধ, দেখতে পাই না, ওখানে রাখা আছে, তুমি নিয়ে নাও। ঠিক আছে বলে লোকটি 2 প্যাকেট ঝুড়ি ভাজা নিয়ে জিজ্ঞেস করলো, কত হয়েছে? দোকানদার 20 টাকা। এরপর লোকটি বলল, এই নেন 50 টাকা আর আমাকে 30 টাকা ফেরত দিন। দোকানদার বলল, ক্যাশ বক্সে টাকাটা রেখে তুমি বাকি টাকা নিয়ে যাও। দোকানদারের কথা মতো লোকটি ক্যাশ বক্সে টাকা রাখতে গিয়ে দেখলো, ওয়াও কত টাকা। ভাবলো এ তো অন্ধ, কিছুই দেখতে পায় না, আজ আমার লটারি লেগে গেল। এই বলে লোকটি অনেকগুলো টাকা নিয়ে সেখান থেকে চলে গেল। এইদিকে পাড়ার এক ডন, যাকে দেখে সবাই ভয় পায়, সে তার সাঙ্গ পাঙ্গ নিয়ে এলো অন্ধ লোকটির দোকানে। এসে বলল, চলো আঙ্কেল হাপ্তা বের করো। ভয় পেয়ে দোকানদার বলল, দাদা আমি অন্ধ মানুষ, তোমার যা খুশি নিয়ে নাও বক্স থেকে। ঠিক আছে বলে ডন দাদা নিজের পকেট থেকে অনেকগুলো টাকা বের করে লোকটির বক্সে রেখে দিল। আসলে বদমাশ লোকটি যখন দোকানদারের অন্ধত্বের সুযোগে অনেকগুলো টাকা নিয়ে চলে গেছিল, ডন দাদা রাস্তায় আটকে ছিল তাকে, আর মাথায় পিস্তল ঠেকিয়ে সব টাকা ফেরত নিয়েছিল। সেটাই ডন দাদা হপ্তা নেওয়ার নাম করে এসে অন্ধ লোকটিকে ফেরত দিয়ে গেল। আর অন্ধ লোকটি জানতেও পারল না সে কথা। এমন নীরবে উপকার করা হিরো খুব কমই দেখা যায়। পাড়ার এই দুষ্টু ছেলেটি অন্যান্য বাচ্চাদের প্রতিদিন ধরে ধরে খুব মারধর করে। ছেলেটির অত্যাচারে অতিষ্ঠ হয়ে একদিন 2 বোন মিলে তার বাবাকে গিয়ে বলল, বাবা বাবা পাড়ার ওই দুষ্টু দাদাটা না প্রতিদিন মারে আমাকে। ছোট বোন আমাকেও মারে। শুনে বাবা পাশ থেকে একটা ভারী বস্তা আনলো আর বড় বোনকে দিয়ে বলল, এটা তোল দেখি মা। বড় বোন অনেক চেষ্টা করেও তুলতে পারলো না সেটা। এরপর বাবা ছোট বোনকে বলল, এবার তুই তুল দেখি মা। ছোট বোনও অনেক চেষ্টা করলো কিন্তু পারলো না তুলতে। এরপর বাবা বলল, এবার দুজনে মিলে তোল দেখি বস্তাটা। এরপর দুজনে একসঙ্গে জোর লাগালো আর তুলে ফেললো বস্তাটা। বাবা দেখলি তো কেমন দুজনে মিলে তুলে ফেললি? মেয়েরা, হ্যাঁ বাবা আমরা বুঝতে পেরেছি তুমি কি বলতে চাইছো। পরের দিন 2 বোন মিলে গেল রাস্তায়। বদমাস ছেলেটি দেখে বলল, বা ভাই আজকে 2 বোন একসঙ্গে এসেছিস মার খেতে? মেয়ে দুটো বলল, আজকে মার খেতে নয় দিতে এসেছি। এই বলে একজন ঝাড়ু আর একজন ব্যাট বের করে বদমাস ছেলেটিকে আচ্ছা ধোলাই দিল। তোমাদের সঙ্গে কি এমন ঘটনা ঘটেছে? ঘটে থাকলে ইয়েস কমেন্ট করো, না হলে নো কমেন্ট করো। এরপর পড়ি মরি করে পালিয়ে গেল ছেলেটি।